পোস্টাল ব্যালট নিয়ে কোনো অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেছেন, পোস্টাল ব্যালট নিয়ে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা, জাতীয় পরিচয়পত্র ব্লক এবং প্রয়োজনে ওই দেশ থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ সতর্কবার্তা দিয়ে বলেন, পোস্টাল ব্যালটের সঙ্গে দেশের ভাবমূর্তি জড়িত, তাই পোস্টাল ব্যালট নিয়ে কোনো ধরনের অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না। ইলেকট্রনিক ইন্টিগ্রিটি রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অনিয়মের সঙ্গে যুক্ত হওয়ার প্রমাণ ফেলে দেশে ফিরিয়ে এনে শাস্তি দেওয়া হবে বলেও স্পষ্ট জানান দেন তিনি। 15 জানুয়ারি সন্ধ্যায় রাজধানী আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমকে এসব কথা বলেন সানাউল্লাহ। বাহরাইনে একটি ঘটনার কথা উল্লেখ করে সানাউল্লাহ বলেন, সেখানে একটি এলাকায় একসঙ্গে ব্যালট বিতরণের ভিডিও পাওয়া যায়। বিষয়টি খতিয়ে দেখে বাহরাইন পোস্টকে মৌখিকভাবে নোট দেওয়া হয়েছে এবং পরবর্তী ব্যালটগুলো দূতাবাসে ফেরত এনে ব্যক্তিগতভাবে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে এখন থেকে সিপিআর দেখানো ছাড়া কোনো ধরনের ব্যালট হস্তান্তর করা হবে না। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া সহ অন্যান্য দেশে এখন পর্যন্ত কোনো অনিয়ম পাওয়া যায়নি জানিয়ে তিনি বলেন, ওমান ও কুয়েতের কিছু ভিডিও যাচাই করা হচ্ছে, তবে সেগুলো মূলত বাল্ক বিতরণের প্রক্রিয়ার বাস্তবতা থেকে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অবস্থা বিবেচনায় প্রয়োজনে লাইভ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হতে পারে। লাইভ ভেরিফিকেশন ছাড়া কোনো ভোট গ্রহণ করা হবে না। দেশের ভেতরে ভোটের জন্য ব্যালট এখনো পাঠানো হয়নি জানিয়ে তিনি বলেন, 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দেশীয় ভোটের ব্যালট ছাপানো ও বিতরণ শুরু হবে। প্রয়োজনে প্রবাসীদের জন্য অ্যাকচুয়াল ব্যালট পাঠানোর সিদ্ধান্ত হতে পারে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।